তোমারই দেখা পেলে সকল পেলে ডুবে আলোক পারাবারে ভেঙে মন ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি এসেছি আজ বড়জোড়া গ্রাম দীপাবলি সবপেয়েছে আসলে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায়। তো আমাদের টিম নিয়ে আনন্দমেলা সবপেয়েছে আসলে সোনারকাঠি ভাই বোনদের নিয়ে। এটা হচ্ছে বড়জোড়া হাই স্কুলের মেন গেট এবং এর ভিতরে হচ্ছে আমাদের সাংস্কৃতিক প্রতিযোগিতা। আমাদের টিম যেহেতু এগিয়ে গেছে, আমি যাচ্ছি একটু গাড়ি নিয়ে পরে। তো চলো ভিতরে কী হচ্ছে দেখা যাক। এটা হচ্ছে বড়জোড়া হাই স্কুলের বয়েজ হাই স্কুলের মেন গেট, মানে এটা স্কুল চত্বরের মেন গেট। এখানটা এলে আমার ইতিহাসে মানে কয়েকটা কথা মনে পড়ে যায়, আমার স্কুল লাইফের কথা। এখানে যখন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে আসি, খুব হার্টবিট খুব বেড়ে গেছে। ঠিক আজকে ঠিক সেম সিচুয়েশান আমার হচ্ছে, কারণ আজ আমি নিয়ে এসেছি আমার আসলে কয়েকটা সোনারকাঠি বোন ভাই বোনকে। তো তাদের জন্য আমার হার্টবিট বেড়ে যাচ্ছে আজকে, যে তাদের রেজাল্ট কী হবে। যাই হোক, রেজাল্ট যাই হোক, তো ফলাফল যাই হোক, সবাই কম্পিটিশনে অংশগ্রহণ করুক, এটা আমি চাই। তো চলো, এটা হচ্ছে স্কুল চত্বর। সবাই অনেকে চলে এসছে, অনেক গার্জেন তার ছেলে মেয়েদের নিয়ে এখানে দাঁড়িয়ে আছেন, নাম এন্ট্রি করা হচ্ছে। আর এটা হচ্ছে অনুসন্ধান অফিস, এখানে বিভিন্ন জনের নাম এন্ট্রি করা হচ্ছে। টিফিন দেওয়া হচ্ছে, প্রতিযোগীদের টিফিন। সবাই টিফিন সংগ্রহ করছে কুপনের মাধ্যমে। অমিত মুখোপাধ্যায়কে মঞ্চে ডেকে নিচ্ছি। জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, জীবন পূর্ণ করো, দান দানে আগুনে পরশ মনে ছোঁয়াও প্রাণে। আমরা আমারে দেহ শিরে ভালো শেখা জলুক তারে। সুমিত্রা দি আমাদের এই সোনারকাঠি ভাই বোনেদের একটু মোটিভেট করার চেষ্টা করছিলেন, যে রেজাল্টে যাই হোক কেন কেউ যেন কোনো টেনশন না করে, উইদাউট টেনশনে সবাই যেন তার পারফরমেন্স করে যায়। এটাই সুমিত্রা দি এবং উনি ভদ্র মহিলা, উনি এবং অঞ্জন দা সবাই আমাদের ভাই বোনদের মোটিভেট করছিল। খুব সুন্দর একটা আর্কিটেকচার। এটা গাছটাকে সংরক্ষণের জন্য এটা এই একটা কলসির মতো করে তার রেখেছে এখানে। বড়জোড়া উৎসবে জ্বালায় আমরা দেখতে পাচ্ছি বাংলা তথা ভারতের দুই মহান পথিকৃৎ। এই মহান পথিকৃৎ, এই মহান মনীষা না থাকলে বাংলা এবং ভারতবর্ষ এর সমৃদ্ধশালী হতো না। দুই মহান পথিকৃৎ স্বামীজি এবং আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, তাদের ডিটেলস এবং ছেলেমেয়েদের জানার জন্য এখানে দেওয়া হয়েছে। এবং কম্পিটিটার সব চলে যারা নাম দিয়েছেন 2 নম্বর ঘরে যাবেন একটু পরে। গ্রাম দীপাবলি সবপেয়েছে আসর এর নাম কেন হলো? আজ থেকে 50 বছর পূর্বে, মানে 1975 সালে এই গ্রাম দীপাবলি সবপেয়েছে আসর প্রতিষ্ঠা করেন এখানে। তো যখন প্রতিষ্ঠিত হয় তখন বড়জোড়া এলাকা মফস্বল এলাকা ছিল না, ছিল একটা গ্রাম্য এলাকা, তাই এখানে নাম দেওয়া হয় গ্রাম দীপাবলি সবপেয়েছে আসর। আর এই সবপেয়েছে আসর প্রতিষ্ঠা করেন 1945 সালের শিশু সাহিত্যিক কলকাতা সভাবাড়ি রাজবাড়িতে কবি
তথা সাহিত্যিক বা শিশুপ্রেমী অখিল নিয়োগী, যাকে সবাই সকালে স্বপন বুড়ো নামে চিনে। তো তারই একটা শাখা সংগঠন হচ্ছে সব পেয়ে গ্রাম দীপাবলি সব পেয়েছে আসর। তো সেই সব পেয়েছে আসর তো আজ ধীরে ধীরে 1945 সালে পথ চলা শুরু করে আজ তার ফলে ফুলে মহরীয় হয়ে আজ সে 50 বছরের বৃদ্ধ, মানে 50 বছরে পদার্পণ করেছে। তো চলো দেখা যাক আরও কিছু প্রোগ্রামের আমরা স্মৃতি তুলে ধরি। তো সব পেয়েছে আসর, যার মূল উদ্দেশ্য হলো শিশুদের শারীরিক, মানসিক, বৈদ্যিক, চারিত্রিক, নৈতিক, অর্থাৎ এক কথায় বলতে গেলে সর্বাঙ্গীন বিকাশের যে কাজ করে চলে এরকম একটা সংগঠনে সব পেয়েছে আসর, যা মূলত প্রতিষ্ঠা করেন অখিল নিয়োগী স্বপন বুড়ো। তিনি সমস্ত আবিষ্কার করেন এবং সব পেয়েছে আসর নামকরণ করেন নির্মল বসু। তার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতার ভাব অবলম্বনে তার নামকরণ করা। চারদিকে দেখতে পাচ্ছি যে আমার দেখাচ্ছি, ওই যে আমার ব্যাকগ্রাউন্ডের পিছনে দেখতে পাচ্ছ সমস্ত গার্জেন, অভিভাবক, অভিভাবিকা এবং প্রতিযোগীরা, বিভিন্ন গ্রুপের মানে অংশগ্রহণকারী প্রতিযোগী ওখানে বসে আছে আমার পিছনটায়। তো সবাই চায় ফার্স্ট সেকেন্ড থার্ড হতে, কিন্তু আমি চাই যে আমার ছেলেমেয়েরা ফার্স্ট সেকেন্ড থার্ড হোক বা না হোক, তারা যেন একটা মানুষের মতো মানুষ হতে পারে, সমাজে সবার সামনে মানে চোখে চোখ রেখে দাঁড়াতে পারে এবং সমাজে স্বীকৃতি লাভ করতে পারে। তো চাই সব পেয়েছে আসর, সে গ্রাম দীপাবলি হোক, আনন্দ মেলা হোক, বা আদার্স কোনো আসর হোক, বা আপনার যে কোনো সংস্থা হোক, সেই সংস্থা তারা যেন তাদেরকে সঠিকভাবে গাইডেন্স করে সঠিক পথে সুচারুভাবে পরিচালিত ছিল। যে বিয়েতে গিয়ে যেখানে কবিতা আবৃত্তি করা হচ্ছে, কম্পিটিশন করা হচ্ছে, সেই রুমগুলোতে গিয়ে আমি থাকবো এবং সেগুলো ভিডিও ক্লিপ করবো, কিন্তু না আমাদেরকে কোনো গার্জেন বা তিনি একজন এসছেন, মানে বিভিন্ন সংস্থা থেকে যারা এসছেন তাদেরকে কোনো অ্যালাউ করেন এখানে সংস্থার লোক, মানে কমিটির লোক কাউকে তাদের এতে ঢুকতে দেয়নি এবং শুধুমাত্র ক্যান্ডিডেটরাই যাচ্ছে, তাদের পারফরমেন্স করছে এবং তারা বেরিয়ে আসছে। তো শুরু হয়ে গেছে বিভিন্ন গ্রুপের প্রতিযোগিতামূলক কবিতা আবৃত্তি এবং গানের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, চলছে এবং আরও কিছু বাকি আছে যেগুলো হবে কিছুক্ষণের মধ্যে, এবং তারপরে যাবে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তৃতীয় নেহা ভান্ডারী, নেহার পরিবর্তন আসর থেকে সৌরভ পুরস্কারটি গ্রহণ করছে। তৃতীয় মনোরিতা সাহা, দ্বিতীয় শুভা গাঙ্গুলি। এখনও প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়নি, নাচের প্রোগ্রাম চলছে। হচ্ছে এখানে একটা নাচের চলছে কম্পিটিশান, আর এই একটা জায়গা এখানে চলছে কম্পিটিশান, আর এখানে সমস্ত গার্জেনরা বসে আছে এইখানটাতে। এখানে কোনো গার্জেনকে কম্পিটিশনের রুমে কাউ মানে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রথম দুর্গাপুর থেকে আমরা যারা এসেছি তারাও অনেক কিছুই পেয়ে গেছি, বিশেষ করে যেটা পেয়েছি সেটা ভালোবাসা, সম্মান, এগুলো আমরা পেয়েছি। আর যেটা পেয়ে গেছি সেটা হচ্ছে এই বড়জোড়া অঞ্চলে এত ভালো মণিমুক্ত আছে, আমরা না এলে বুঝতে পারতাম না। সূর্য মেঘের গায় ডাকে আয় রে আয়, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আধার ফেলে, এই বনে সঙ্গী করে আকাশের নীল নগরে
হেমন্ত মজুমদার পুরস্কার তুলে দিচ্ছেন আবারও কাবেরী চ্যাটার্জি। দিয়ে যাবি কে আমারে, বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবি আলো আভাসে দেখা দিল গগন পারে, সমুখে ওই হেরি পথ তোমার কি রথ পৌঁছবে না মোর দুয়ারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, আকাশের যত তারা চেরোয় নিমে সারা, বসে রয় রাত প্রভাতের পথের ধারে, তোমারই দেখা পেলে সকল পেলে ডুবে আলোক পারাবারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, প্রভাতের পথিক সবে এলো কি কলরবে, গেল কি গান গে ওই সারে সারে, বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বীণার তারে তারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, ও বন্ধু আমার নামে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে। মালবিকা ব্যানার্জি, মালবিকা দি। বড়জোড়া দীপাবলি সবপেছি আসরে 50 বছর শুরুতে প্রথম অনুষ্ঠান হলো পুনর্মিলন সবপেছি আসরের ভাই বোনেদের নিয়ে। আজকে সাংস্কৃতিক কম্পিটিশন আছে, সামনের বছর 25শে বৈশাখ পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। আমরা বড় হয়েছি এই দীপাবলি সবপেছি আসর থেকে। আর সবপেছি আসর সবাইকে বলছি, সবপেছি আসরে সবাই আসুন। সবপেছি আসরের বিকেলবেলায় খেলাধুলার মাঠে বাচ্চাদেরকে ভর্তি করুন। আর এখানে শুধু পিটি প্যারেড পথচারী শেখানো হয় না, মানুষের যে মূল্যবোধ, মানুষ মানে তৈরি হওয়ার জন্য যে মানে সত্যিকারের মানুষের প্রয়োজন হয়, সেটাই কিন্তু এখানে শেখানো হয়। এজন্য সকল বাচ্চাদেরকে এখানে সবপেছি আসরের মাঠে ভর্তি করুন। বিকেলে তাদের সুন্দরভাবে আনন্দ সহকারে খেলার যে সুবিধাটা তাদেরকে পেতে দিন, তাদের ভালোবেসে খেলতে দিন। শেষ হয়ে গেল, তো এখন আমরা সবাই চলেছি বাড়ির উদ্দেশ্যে। এই দেখো সবাই আমার পিছনে যারা আছে সবাই বাড়ির যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সবাই রাস্তায় বেরিয়ে পড়েছি, যাচ্ছি আমরা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।